শেখ হাসিনা এবং তার যে যারা এই অপকর্ম করছে তাদের বিচার হবে না। ৭১-এর অপরাধের সঙ্গে ৫ই আগস্টের অপরাধ এক নয়। কাজে যুদ্ধ অপরাধী ওই ৭১-এর যুদ্ধ অপরাধের চেয়ে মহাপাপী পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি হবে না। আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। বাংলাদেশের সর্বোচ্চ আইনি ব্যবস্থার মধ্যে অন্যতম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন বিএনপি নেতা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। তার বিরুদ্ধে আজ বুধবার ট্রাইব্যুনালে সরাসরি আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই গুরুতর অভিযোগটি উত্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। অভিযোগে তিনি উল্লেখ করেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, আমি এই ট্রাইব্যুনাল মানি না। ফজলুর রহমান মনে করেন, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে শুধুমাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না। প্রসিকিউটর গাজী মোনাওয়ার এই যুক্তির তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, ক্রাইম এগেইনস্ট পিস সবকিছুর বিচার করতে পারে। কিন্তু ফজলুর রহমান, যিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী, তিনি ইচ্ছাকৃতভাবে ট্রাইব্যুনালের ক্ষমতার পরিধি ছোট করে দেখাচ্ছেন। ওখানে উনি বলছেন, ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না। উপস্থাপক প্রশ্ন করছেন, মিডিয়া কি জানতে পারেনি? উনি তার উত্তরে বলছেন, সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শোনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলেছি, টক শোতে বলেছি, যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, আমার মাফ চাইব। প্রতিদিন বলছি এই বিচার আমি, এই কোর্টের বিচার আমি মানি না। আরও বলছেন উনি, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করতেছে, আমার ধারণা এদের ভিতরে একটা কথা আছে। এছাড়াও আরও অনেক ডিফ্যামেটরি বক্তব্য উনি দিয়েছেন। আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুক ট্রাইব্যুনালের সামনে পড়েছি। আর এছাড়াও আরও অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে। আর টোটাল ৪৯ মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। এই আইনের 11(4)-এ বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন। প্রসিকিউটর বলেন, ফজলুর রহমানের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি আছে, অথচ বর্তমানে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। টক শোয়ের আরেকটি অংশ তুলে ধরে প্রসিকিউটর অভিযোগ করেন, ফজলুর রহমান ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রসিকিউটর বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে ফজলুর রহমান তার মন্তব্যের পরিণতি ভালোভাবেই জানেন। তার এই মন্তব্য প্রতিনিয়ত ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করছে এবং এটি ইচ্ছাকৃত আদালত অবমাননা। প্রসিকিউশনের অভিযোগ শোনার পর ট্রাইব্যুনাল ১-এর সদস্য ২ বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আদেশ দেন। তিনি বলেন, এটি খুবই গুরুতর অভিযোগ। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে আগামী রবিবার এই বিষয়ে আবার শুনানি হবে বলে দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ফজলুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। ফলে এই আইনি জটিলতা তার রাজনৈতিক ক্যারিয়ারেও প্রভাব ফেলতে পারে। আদালত অবমাননার এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিএনপি নেতা ফজলুর রহমানের ভবিষ্যৎ কি? আগামী রবিবারের শুনানিতে ট্রাইব্যুনাল কি রায় দেন? আপনাদের কি মনে হয়, একজন জ্যেষ্ঠ আইনজীবীর এমন মন্তব্য কি আইনগতভাবে গ্রহণযোগ্য? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আইন, রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।